welcome back to our channel. Welcome back to a new vlog. So আমরা এখন খড়গপুর স্টেশনে আছি আর আমাদের ট্রেন যা আছে সেটা হচ্ছে 8:13 দিকে ছিল, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট আছে, প্রায় 1 ঘন্টা। তো আমরা ট্র্যাক করছি, যখন ট্রেনটা সামনাসামনি চলে আসবে তখন আমরা স্টেশনের ভেতরে যাব। তো দেখতে থাকুন। পার্ট অফ আওয়ার জার্নি টু ঘাটশিলা। স্টেশনে পৌঁছানোর পর ব্যাগগুলো স্ক্যান করতে হলো। স্ক্যান করে নেবার পর বলে দেওয়া অ্যানাউন্স করা প্ল্যাটফর্মে আমরা নেমে গেলাম সিঁড়ি দিয়ে। তারপর দেখলাম ট্রেনও চলে এসছে। ট্রেনটা ছিল হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস। সবাই সেদিনকে ভোর 5টার দিকেই উঠে পড়েছিলাম আমরা। স্টেশনে পৌঁছাতে 7টা সাড়ে 7টা বেজে গেছিলো। আমরা সবাই ভীষণ আনন্দে ছিলাম একসাথে কিছুদিন কাটাবো বলে। ফাইনালি আমাদের ট্রেনটাও ছেড়ে দিল ঠিক টাইমে। প্রত্যেক বছর আমরা সবাই অপেক্ষায় থাকি কবে এই ঘুরতে যাওয়ার দিনটা আসবে। আর সেদিনের সকালের ব্রেকফাস্ট আমাদের হয়েছিল ট্রেনে উঠেছি, কিছু খাবো না এটা তো হতেই পারে না। সকাল সকাল আমাদের ভেজিটেবল চপ চলে এসছে। তো আমরা সবাই ট্রেনে চেপে গেছি এখন। আর আমাদের হচ্ছে বাংলা ব্লগ, আর দীপান বলে দিয়েছে স্টার্টিং করেছে হিন্দিতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ভেজ চপ, সানকিস্ট ভেজ চপ আমাদের বন্ধু নাম দিয়েছে। এত সুন্দর ব্রেকফাস্ট করতে করতে আর সবুজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের আজকের ডেস্টিনেশন পৌঁছে গেছিলাম ঘাটশিলা। ট্রেন আমাদের খুব তাড়াতাড়ি ঘাটশিলা স্টেশনে নামিয়ে দিয়েছিল। আমরা স্টেশন থেকে বেরিয়েই দেখলাম সামনে অটো স্ট্যান্ড। আমরা ওখানে অটো ধরে আমরা গেলাম আমাদের রিসর্টে। আমরা ওখানে সবাই মিলে একটা অটো রিজার্ভ করলাম। এই অটোটি নিয়েছিল আমাদের রিসর্টে পৌঁছে দেওয়ার জন্য 150 টাকা। ঘাটশিলা স্টেশন থেকে আমাদের রাতমোহনা ইন রিসর্টে পৌঁছাতে মাত্র টাইম লেগেছিল 10 মিনিট। কিছু বলো। এরকম গাছ পড়েছে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কতটা ভালো লাগছে? এদিকে তাকিয়ে বলো কতটা ভালো লাগছে। কতটা? এরকম করছে, ওরকম করছে, এরকম করছে। ভিউ খুব সুন্দর। আমাদের রিসর্টের এটা ছিল ভিউ পয়েন্ট। সুবর্ণরেখা নদীর সামনে। সকালে ঘুম থেকে উঠলেই, রুম থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে সুবর্ণরেখা নদী।
রিসর্টে রুম দেওয়ার কিছুক্ষণ পরে ওরা জানতে চাইলো আমরা লাঞ্চে কি খাবো, আমরা কি কি থালি নেবো বলে দিলাম সবাই মিলে আলোচনা করে, আর একটু চাও অর্ডার দিলাম। বন্ধুরা সবাই মিলে বসে চা খেয়ে নিলাম। রিসর্টে এসে একটু চাটা খাওয়া হলো। এবার রিসর্টের এই পাশ দিয়ে এসে এইদিকে সুবর্ণরেখা নদী, ওই জন্যে আগে ড্রেস চেঞ্জ করিনি, আগে দেখে নিই। এইভাবে হেঁটে যেতে হবে, ওই যে রাস্তা দিয়ে আসতে হবে। চলো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের। ধীমান আগে আগেই চলে গেছে অনেকটা, আমি যাচ্ছি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। জলে শ্যাওলা থাকলে কি হবে, জলটা ছিল পরিষ্কার, আর এখানে বিভিন্ন ধরনের পাথর আমরা দেখেছি, আর বিভিন্ন রঙের পাথর দেখতে পেয়েছি। তো আমাদের স্নান করা হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে গেছি, এবার করব লাঞ্চ। আর লাঞ্চে আমরা 3টে নিয়েছি চিকেন থালি আর 3টে ফিশ থালি, না বিমান? হ্যাঁ, ফিশ থালিতে দেবে রুই মাছ। হ্যাঁ, কি কি দেবে তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য আমরা একটু ফটো তুলে নিলাম। চলো আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। ভাত, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, ডাল, চিকেন কারি, পাঁপড়, বেগুন ভাজা আর আলু ভাজা, ক্রিস্পি আলু ভাজা। সবটাই একই, শুধু চিকেনের জায়গায় রুই মাছের 2 পিস না 1 পিস? 1 পিস, একটাই দিয়েছে। আর ছিল টক দই। ওরা ওখানে রিসর্টের গাছের পাকা কুল রোদে শুকাতে দিয়েছিল নুন দিয়ে, তোমরা যত খুশি নিয়ে খেতে পারো। এখানে মনে হচ্ছে যে থেকে যায়, সুন্দর একটা হাওয়া দিচ্ছে ওদিক থেকে, আর কি বলবো, খুব ভালো। তুমি কি এখানেই ঘুমিয়ে যাবে নাকি? খাওয়ার পরে ভাত ঘুমের জন্য পারফেক্ট। লাঞ্চ করার পর অর্ডার করা হয়েছিল মশালা কোক। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সানসেট, আর এদিকে হচ্ছে আমাদের রিসর্টটা। আনন্দ আকাশে বাতাসে। সবাই ভাত ঘুম দেওয়ার পর এবার 4টার দিকে বেরিয়ে একটু ফটো তোলা, আনন্দ করা আর জায়গাটাকে একটু ঘুরে দেখার পালা। এবার চারিদিকে পাহাড়ি পাহাড় আর হচ্ছিল সানসেট, সে অপরূপ সৌন্দর্য দেখার মতো। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, নিজেদের চোখে দেখে জায়গার অনুভূতি নেবার আনন্দই আলাদা। আমরা পৌঁছে গেছি রাতমোহনা ভিউ পয়েন্টে। একটা হচ্ছে এটা, যেটা নদীর ওপরে একটা রাস্তা মতো আছে, জল যাচ্ছে। আরেকটা হচ্ছে ওইদিকে একটা ছোট্ট ওয়াটারফল। ও, ওয়াটারফলটা আমি দেখিনি। রাতমোহনা ভিউ পয়েন্ট থেকে আমাদের রিসর্ট ঢুকতে অনেকটা সন্ধে হয়ে গেছিল। আমরা সবাই কুকুরের তাড়া খেয়ে, কিছুটা ভয় কিছুটা ভালো লাগায় সবাই মিলে খুব তাড়াতাড়ি পা চালিয়ে ঢুকলাম রিসর্টে। এখন আমরা টুক করে ডিনারটা সেরে ফেলবো, দিয়ে শুয়ে পড়বো, কেননা কালকে অনেক কিছু ঘোরার আছে। দেখতে থাকুন।